ছবিটিতে মাথা স্কার্পের জন্য যে আল্টারনেটিভ রং ব্যবহার করা হয়েছিল তা ল্যাপিস লাজুলাই নামে একটি মূল্যবান নীল রঙের পাথর, যা বর্তমানে আফগানিস্তানে পাওয়া যায়। ছবিটিতে মহিলার ঠোঁটকে রং করতে মেক্সিকো ও আমেরিকায় বসবাসকারী কোচি নীল নামে এক প্রকার লাল রংকে ছবিটিতে ব্যবহার করা হয়েছে। ছবিটিতে যে মহিলাকে দেখা যায়, কে এই রহস্যময়ী নারী? শিল্পীর প্রেমিকা, শিল্পীর পরিচালিকা, না শিল্পীর মেয়ে? শিল্পী কখনোই খুব বিত্তশালী ছিলেন না, বরং মৃত্যুর সময় পর্যন্ত তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঋণে জর্জরিত ছিলেন। জোহানেস ভার্মিয়ার এই ওলন্দাজ চিত্রশিল্পী 1632 সালের 31শে আগস্ট জন্মগ্রহণ করেন বর্তমানে ডেল্টের নেদারল্যান্ডসে, যিনি মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা এবং অন্দরমহলের চিত্রায়নের জন্য খ্যাতি লাভ করেন। তার বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম হল গার্ল উইথ পার্ল ইয়াররিং। ছবিতে দেখতে পাওয়া যায় মুক্তোর কানের দুল পরা একটি মেয়ে, যা 1665 সালে তেল রঙের মাধ্যমে বানানো হয়। ছবিটির দৈর্ঘ্য 44 সেন্টিমিটার ও উচ্চতা 39 সেন্টিমিটার। আলোচ্য ছবিটির বিষয়বস্তু হল বহির পোশাক পরা এক সাধারণ যুবতীর মুখের অভিব্যক্তি। কাজটি ভার্মিয়ারের দক্ষতা ও আলোর প্রতিনিধিত্বকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন। তার এই রহস্যময় অভিব্যক্তির কারণে কেউ কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু মোনালিসার সঙ্গে এই চিত্রের একটি মূল পার্থক্য হলো গার্ল উইথ পার্ল ইয়াররিং একটি প্রতিকৃত নয়। অন্যদিকে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা একজন মহিলার প্রতিকৃতি, সম্ভবত লিসা ঘেরাডিনি নামে এক ফ্লোরেন্টাইন বণিকের স্ত্রী। ভার্মিয়ার তার চিত্রকর্মের জন্য ইতিহাসের সবচেয়ে শ্রদ্ধেয় চিত্রশিল্পীগুলির মধ্যে অন্যতম। এই শিল্পীর চিত্রকর্মগুলির মধ্যে মাত্র 36টি ছবি বর্তমানে টিকে আছে। শিল্পীর এই বিরল কাজগুলি বিশ্বের সেরা জাদুঘরগুলির খুব মূল্যবান সম্পদ। ভার্মিয়ার 1650 সালের গোড়ার দিকে বড় আকারের বাইবেলের পৌরাণিক দৃশ্য নিয়ে ছবি আঁকতে শুরু করেন এবং এইভাবেই তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। তেল রঙের মাধ্যমে কাজগুলির আলো ছায়া এবং ফর্মের বিশুদ্ধতা জন্য বিশেষ উল্লেখযোগ্য। শিল্পীর এই গুণাবলী ছবিগুলিকে টাইমলেস করে তুলেছে। অল্প সময়ের মধ্যেই ভার্মিয়ার তার শিল্পকর্মের জন্য তার নিজের শহর ডেল্টে এর মধ্যে বিখ্যাত হয়ে ওঠেন। 1662 সালে চিত্রশিল্পীদের গিল্ডের প্রধান হয়ে ওঠেন। গিল্ডের প্রধান হওয়া সত্ত্বেও শিল্পী তেমন কমিশন কাজের কোনো অর্ডার পেতেন না, বরং দেখা যায় সে সময় তিনি তার চিত্রকর্মগুলি প্রাথমিকভাবে খুব ছোট শিল্প সংগ্রাহকগুলির কাছে বিক্রি করেছিলেন। উদাহরণস্বরূপ, ভার্মিয়ারের মৃত্যুর 2 দশক পরেও তার শহর ডেল্টে শিল্প সংগ্রাহক জেকব ডিসিয়াস তার 21টি পেন্টিং বিক্রি করতে পারেননি। ভার্মিয়ারের বিখ্যাত এই ছবিটি হেগের মরিৎসু জাদুঘরে রয়েছে। 2012 সালে মরিসুস বিল্ডিং থেকে সংস্কারের জন্য গার্ল উইথ পার্ল ইয়াররিং পেন্টিংটি জাপান, তারপর ইটালি, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিল। প্রতিটি জায়গায় চিত্রপ্রেমীদের উৎসাহ এবং গ্যালারিতে উপচে পড়া ভিড় ছবিটির এখনও প্রিয়তাকে প্রকাশ করে। ছবিটি 2014 সালে নেদারল্যান্ডসে ফিরে আসে। 2023 সালে আমস্টারডামে রিক্স মিউজিয়ামের ভার্মিয়ারের উৎসর্গ করা ব্লকবাস্টার প্রদর্শনীর জন্য 8 সপ্তাহের জন্য কাজটি ধার দেওয়া হয়। 2018 সালে মরিসুয়াস মিউজিয়াম এই শিল্পকর্ম গবেষণা করেন এবং অনেক নতুন নতুন তথ্য উদ্ঘাটন করেন। লেয়ার বিনিথ দ্য সারফেস আধুনিক এই ইমেজিং কৌশলের মাধ্যমে গবেষকরা দেখেছেন যে মেয়েটির পেছনে একটি সবুজ পর্দা ছিল, যা খালি চোখে দেখা যায় না, এবং মেয়েটির চোখের পলক রয়েছে, এটিও খালি চোখে দেখা যায় না। এই বিখ্যাত চিত্রকর্মে মেয়েটির পরিচয় নিয়ে ভিন্ন মতবাদ রয়েছে। একটি নোবেলে এই মহিলাকে শিল্পীর প্রেমিকা বলে অভিহিত করা হয়। অন্যদিকে কিছু মানুষের তথ্য অনুযায়ী এই মেয়ে মডেলটি আসলে হলো ভার্মিয়ারের বড় মেয়ে মারিয়া। ভার্মিয়ার যখন এই ছবিটি এঁকেছিলেন তখন তার মেয়ের বয়স ছিল 13 বছর, কিন্তু পরবর্তীকালে এই ছবিটি পরীক্ষা করে জানা যায় যে ছবিটি কোনো মানুষের প্রতিকৃতি নয়, বরঞ্চ এটি একটি ট্রনি। ট্রনি একটি ডাচ শব্দ যার অর্থ হলো কাল্পনিক চরিত্র। প্রশিক্ষণের মাধ্যম হিসাবে কর্মশালায় অবাধে তৈরি করা হতো এই ট্রনি।
নমস্কার বন্ধুরা, শিল্প ও শিল্পী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরকম আরও অনেক শিল্প ও শিল্পীর জীবন কাহিনী নিয়ে নানা তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।